ইসলামিক অর্থনীতির উপর একটি আলোচনা ইতিমধ্যে হয়েছে। আজকের যে আলোচনাটি অবশিষ্ট আলোচনা, আল্লাহ রব্বুল আলামিন ইসলামিক অর্থনীতির পুরাটাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রদত্ত বিধিবিধানের উপর ন্যস্ত করেছে। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রব্বুল আলামিন সূরা আনআমে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমরা সন্তান সন্ততিদেরকে দরিদ্রতার ভয়ে হত্যা করো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে আমি রিজিক দান করি। এই বিশ্বাসগুলি ইসলামিক অর্থনীতিকে অনেক গতি বাড়িয়ে দেয়। ইসলামিক অর্থনীতিটা সুদমুক্ত হতে হয়, ইসলামিক অর্থনীতিটা যাকাত ভিত্তিক হতে হয়। এই দুইটা জিনিসের উপরই ইসলামিক অর্থনীতি নির্ভর করে। আল্লামা হিফজুর রহমান সাহেব তিনি একটি বই লিখেছেন, যেটা মূল কিতাব হলো উর্দুতে ইসলাম কা ইকতিসাদি নিজাম, যেটা বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকেও মুদ্রিত। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা নামে বইটি লেখা আছে। ওই বইটির মধ্যে ইসলামিক অর্থনীতির উপর লম্বা চূড়া আলোচনা হয়েছে, যেটা অনেক মাদ্রাসার মধ্যে সিলেবাসভুক্ত। আল্লামা ইবনে হাজিম জাহিরি রহমাতুল্লাহ আলাইহি তার মহল্লা কিতাবের মধ্যে কয়েকটি হাদিস বর্ণনা করেছেন। তন্মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে প্রয়োজন অতিরিক্ত অর্থ রয়েছে, সে যেন এই অর্থগুলি অন্যকে দিয়ে দেয়। অন্যকে দিয়ে দেওয়া উচিত। যার কাছে পানাহার বস্তু প্রয়োজন অতিরিক্ত রয়েছে, সেটা যাতে অন্যকে দিয়ে দেওয়া উচিত। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি ইতিমধ্যে যা অনুধাবন করেছি তা কখনোই আমি অনুধাবন করিনি। যদি আমি ইতিপূর্বে অনুধাবন করতাম, তাহলে আমি প্রয়োজন অতিরিক্ত যাদের কাছে মাল আছে সেগুলি নিয়ে আমি গরিব মুহাজিরদের কাছে আমি বন্টন করে দিতাম। মহল্লা নামক গ্রন্থের মধ্যে আরো উল্লেখ রয়েছে, হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন, যেটি 300 সাহাবা সেই হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছেন, যে এক সময় সাহাবায়ে কেরামের রসদপত্র শেষ হয়ে যায়। তখন আমি উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললাম যে, যার কাছে অতিরিক্ত মাল আছে এবং যার কাছে সামান্য কিছু মাল আছে, তারা যাতে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে তার সমহতে করে জমা করে। তখন আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা সকলেই কথা মতো সেখানে মালগুলি জমা করলো। অতঃপর আমি সমস্ত মাল একত্রিত করে সবার মাঝে আমি সমানভাবে বন্টন করে দিলাম। যে ইসলামিক অর্থনীতি, আজকে তো মানুষ ইসলামিক অর্থনীতির উপরে দাঁড়াইতে চায় না। আর আমাদের এই দেশ যেহেতু ইসলামিক পুরোপুরি শাসন নেই, সেই হিসাবে আমরা ইসলামের অর্থনীতির উপর কোনো সুফল আমরা পাচ্ছি না। জাকাত ভিত্তিক যদি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হয়, তাহলে সেটা যে কত বড় সুফল বয়ে আনবে, সেটা কখনোই মানুষ উপলব্ধি করতে পারবে না। যদি কেহ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কেহ যদি কাউ থেকে ঋণ গ্রহণ করে, সে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখনও ইসলাম তাকে একটি সমাধান দিয়েছে, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। যদি কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করার পরে সে দিতে অক্ষম হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে তার সচ্ছলতা ফিরিয়ে আনা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া উচিত, তাকে সুযোগ দিতে হবে। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম। আর যদি তোমাদের এটা সে অপারগই হয়, তাকে সদকা করে দিতে পারো, তাহলে সেটা তোমাদের জন্য বেশি উত্তম।